প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব। বর্তমানে আমরা যেটা দেখছি, গোটা পশ্চিম বাংলায় একটি আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন কী জন্য করছে? সাধারণ মানুষ থেকে শুরু করে এবং আলেম ওলামা সমাজ। এই আন্দোলন হলো আমাদের অকাপ সম্পত্তি বাঁচানোর আন্দোলন। এই লড়াইয়ে আমাদেরকে জয়ী হতে গেলে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের যে অকাপ সম্পত্তি সেটা কেন্দ্র সরকার তার অধীনে নিয়েছে। কেন নিয়েছে, কী জন্য নিয়েছে, বিস্তারিত আলোচনা আজকে আমরা করব। তাই আপনাদেরকে বলবো, আপনারা সময় নষ্ট না করে আমাদের সঙ্গে থাকুন এবং অকাপ সম্পর্কে বিস্তারিত জানুন। দর্শক ও শ্রোতা, আপনারা জানেন এই অকাপ সম্পত্তি যুগ যুগ বছর ধরে চলে আসছে, কিন্তু এই অকাপের বহুত জমি আছে, সেখানে বিল্ডিং তৈরি করা আছে। অকাপ সম্পত্তিতে মসজিদ আছে, খানকা আছে, ঈদগাহ আছে, কবরস্থান আছে। এই অকাপ সম্পত্তি যেটা লিল্লাহি করা হয়েছে সকল মানুষের জন্য, এর হকদার সবাই। কেন্দ্র সরকার তিনি তার অধীনে নিয়েছে, আর এটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন, আমাদের সমাবেশ, আমাদের ঐক্য। আমরা যদি ঐক্য গড়ে তুলে আন্দোলন করতে পারি, আমরা এই অকাপ সম্পত্তি আমাদের কাছে ফিরিয়ে আনতে পারব। আর আমরা যদি ঐক্য গড়ে তুলতে না পারি, আমরা যদি সফলতার দিকে এগিয়ে না যাই, আমরা সবাই এক প্ল্যাটফর্মে যদি না আসি, তাহলে কিন্তু আমরা অকাপ সম্পত্তি কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। তাই সকল ওলামা সমাজকে বলবো, সকল আলেম ওলামাদেরকে বলবো, সকল মানুষদেরকে বলবো, আপনারা এক হয়ে আন্দোলন গড়ে তুলুন। যতক্ষণ না এই অকাপ বিল বাতিল না হবে, এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। কেননা আগামী দিনে যদি এটা আমরা অকাপ বিলকে বাতিল করতে না পারি, তাহলে আমাদের কেউ যদি মারা যায়, তাকে কিন্তু আমরা অকাপ সম্পত্তির যে কবরস্থান আছে সেখানে কিন্তু আমরা কাউকে মাটি দিতে পারবো না। কেন্দ্র সরকার যদি বলে যে এখানে যদি মাটি দিতে হয় তাহলে টাকা লাগবে, টাকা ছাড়া কবরস্থানে কাউকে দাফন করতে দেওয়া হবে না। যেখানে অকাপ সম্পত্তির জায়গাতে মসজিদ আছে, কেন্দ্র সরকার সেই মসজিদগুলো গুড়িয়ে দিতে পারে, কেননা তানার অধীনে চলে গিয়েছে, তিনি যেটা করবে সেটাই হবে। অকাপ সম্পত্তিতে যদি কোনো রওজা থাকে, মাজার থাকে, সেটাকে ভেঙে গুড়িয়ে দিতে পারে, যেমন যুগের রাজ্যে হচ্ছে। এটা কিন্তু আমাদের রাজ্যে হতে পারে। তাই যত দ্রুত সম্ভব অকাপ সম্পত্তি আমাদের কাছে ফিরিয়ে আনতে হবে, এই বিলকে বাতিল করতে হবে। এর জন্য আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে আনতে হবে। বর্তমান সময় আমাদের অধিকারকে হটিয়ে দেওয়া হচ্ছে। কেন? আজ আমরা এক প্ল্যাটফর্মে নেই। তাই পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি যখন রাজনীতির ময়দানে নেমেছিল, অনেক মানুষ তারা বিরোধিতা করেছিল। কেন? তাদের সম্মান আছে, মানুষ তাদের সম্মান দেয়, তাদের ইজ্জত আছে, সম্মান আছে, তারা কেন এই নোংরা রাজনীতিতে নামবে? এই কথা কিন্তু অনেক আলেম ওলামা সমাজ বলেছিল, অনেক সাধারণ মানুষ বলেছিল, অনেকে কিন্তু গালও দিয়েছিল। কেন আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে নেমেছে? কেন নওশাদ সিদ্দিকীকে
রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড় করে দিয়েছে। আজকে ভাবুন, নওশাদ সিদ্দিকী যদি এমএলএ না হতো, তাহলে আপনারা আরও ভোগান্তির ভিতরে পড়তেন। নওশাদ সিদ্দিকী অনেক বিষয়ে আল্লাহ তার ওসিলাতে আমাদেরকে কেন্দ্র সরকারের এই যে কুচক্রান্ত, এক এক সময় এক একটা বিষয় নিয়ে তিনি মাথা নাড়া দেন এবং আমাদেরকে ফেরাই ফেলেন। নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে লড়াই করেন। নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে পার্লামেন্টে গিয়ে লড়েন। আজ যদি নওশাদের মতো আর কয়েকটা যদি এমএলএ এমপি থাকতো, তাহলে যখন এই আইন পাস হচ্ছিল ওয়াকফ বিলের, সেখানে কিন্তু দাঁড়িয়ে যেত, সেখানে গিয়ে হুঙ্কার ছাড়ত, এই ওয়াকফ বিল কোনো মতো পাস করতে পারত না। কিন্তু দুর্ভাগ্য এটাই, আমরা শুধু বিরোধিতা করতে জেনেছি, আমরা একটিবার ভাবিনি কেন রাজনীতির ময়দানে পীর সাহেব পীরজাদারা অংশগ্রহণ করছে, কেন? আজকে যাদেরকে আমরা ভোট দিয়েছি, যাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছি, তাদের মুখে কথা নেই। ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকারের কাছে চলে যাচ্ছে, তাদের মুখে কোনো কথা নেই, আর আমরা তাদেরকে নিয়েই চিল্লাচ্ছি। আজ ভাবুন, ভাবার সময় হয়েছে। আজকে যদি আমাদের অধিকারকে আমাদের কাছে নিতে হয়, তাহলে আমাদেরকে রাজনীতির ময়দানে নামতে হবে, আমাদের সন্তানদেরকে এমএলএ এমপি বানাতে হবে। যদি না বানাতে পারি, তাহলে যেখানে আইন পাস হচ্ছে সেখানে গিয়ে দেখুন, বেশিরভাগ সব কারা রয়েছে দেখুন, সেখানে যখন আইন পাস করা হবে তাদের মুখে কোনো কথা থাকবে না। আর নওশাদের মতো যদি আমরা দু চারটে করতে পারি, সেখানে গিয়ে আইন পাস করতে যখন যাবে, নওশাদ সিদ্দিকীর মতন যদি আমাদের দু চারটে থাকে, তারাই সেদিন হুঙ্কার করবে। সেই হুঙ্কারে পার্লামেন্ট কাঁপতে থাকবে এবং আইন তারা পাস করতে পারবে না। আজকে নওশাদের মতো যদি দু চারটে থাকতো, তাহলে কিন্তু এই ওয়াকফ আইন পাস হতো না, এটা কিন্তু বাতিল হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, আমরা ভাবিনি, আমাদেরকে কেউ তেল মেরেছে, আমরা তাদের কথা শুনে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীকে আমরা গালি দিয়েছি, আমরা তাদের বিরুদ্ধে বড় বড় কথা বলেছি। আজকে ভাবুন, কেন তারা রাজনীতির প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছিল। আজকে মুসলমানদের উপরে যেভাবে অবিচার করা হচ্ছে, আজ পার্লামেন্টে গিয়ে বলার মতন কেউ নেই। 3 তালাক বিল যখন পাস হচ্ছে, পার্লামেন্টে যাদেরকে আমরা জিতিয়ে পাঠিয়েছি, তারা সেখানে গিয়ে কিছুই বলছে না। 3 তালাক বিল পাস হয়ে গেল, কোনো খবর নেই। এমএলএ এমপিরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আজকে নওশাদ সিদ্দিকী একা যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে, এই লড়াইটা যদি নওশাদের মতন আর দু চারটে থাকতো, তাহলে আরও জোরে লড়াইটা চালিয়ে যেত। আজ কেন্দ্র সরকার এক এক সময় এক একটা ভোগান্তি আমাদের ফেলে দিচ্ছে, এটা আর পারত না। তাই সময় এসেছে, বুঝুন এবং ভাবুন, আমাদের সন্তানদেরকে রাজনীতির ময়দানে লাভিয়ে দেবেন, না আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীকে বিরোধিতা করবেন, পীর সাহেব পীরজাদাদেরকে বিরোধিতা করবেন? ভাবুন, আজকে ভাবার সময় হয়েছে। আজকে কলকাতার বুকে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মতন আমাদের কোনো এমএলএ এমপি নেই। আমরা যাদেরকে ভোট দিয়ে বসিয়েছি, তারা চুপ হয়ে আছে।
সেই সব এমএলএ এমপিরা চুপ হয়ে আছে। আজকে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে রাস্তায় কারা? সাধারণ জনগণ, আলেম ওলামা সমাজ, মসজিদের ইমামরা। আজ যাদেরকে আমরা ভোট দিয়েছি, যাদেরকে আমরা গদিতে বসিয়েছি, তারা আজ এসি রুমে বসে বসে দেখছে। তাহলে বলুন, আজ আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তারা যেভাবে হুঙ্কার দিয়ে আসছে যে আসো আমরা আমাদের চেয়ারের পায়া তৈরি করি, আমাদের যদি একটা পায়া থাকে তাহলেও আমরাও কিন্তু ল্যাং মারতে পারি। আজকে যদি আমরা চেয়ারের পায়াকে ঠিক রাখতে পারতাম তাহলে আমাদের এই রাস্তায় নেবেই কষ্ট করে আন্দোলন করতে হতো না। পার্লামেন্টে 2-4টে পাঠিয়ে দিতাম, সেখানে গিয়েই আমাদের অধিকার তারাই বুঝে এনে দিত। আজ সাধারণ মানুষ, আলেম ওলামা সমাজ, ইমামদেরকে রাস্তায় নেবে চিল্লোতে হতেও না। তাই ভাবুন, ভাবার সময় হয়েছে, এখনও ভাবুন। আর কদিন বিশ্বাস করে ভোট দিবেন? বিশ্বাস করে ভোট আর কদিন দেবেন? একটু ভাবুন, ভাবনা চিন্তা করে পেছনে চিল্লুন। আজকে ভোট আসলে মুসলমান ঘরের সন্তানেরা নেতার জন্য কত আন্দোলন করে, কত লড়াই করে। আজ আমাদের ওয়াকফ সম্পত্তি বিলীন হয়ে গিয়েছে, কেন্দ্র সরকারের কাছে চলে গিয়েছে। এ নিয়ে আমাদের মাতামাতি নেই। আর যদি এখন ভোট আসে সবাই উঠে পড়ে লাগবে নেতার জন্য। হয়তো একবেলা খিচুড়ি খেতে দেবে, না একটা তেরফল দিবে, তার জন্য, নেতার জন্য চিল্লাচ্ছে। আজকে ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকারের হাতে চলে গিয়েছে। আমাদের কবরস্থান, আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের ধর্মীয় স্থানগুলো শেষ করে দেওয়ার পরিকল্পনা চালাচ্ছে, আর আমরা চুপ হয়ে বসে আছি। তাই বলবো, সময় এসেছে, ভাবুন। এবং পারলে রাজনীতির ময়দানে যা পীর সাহেব পীরজাদারা অংশগ্রহণ করেছে তাদের সাথ দিন। তা না হয় আগামী দিনে মুসলমানদেরকে কচুকাটা করবে, এটা মাথায় রাখবেন। আপনি মুখে দাড়ি দেখে কলকাতার বুকে হেঁটে যেতে পারবেন না, আপনাদের উপরে অত্যাচার করবে। দেখুননি যেভাবে জয় শ্রীরাম বলাচ্ছে, দাড়িওয়ালা মানুষদেরকে মারছে, দেখুননি অন্য অন্য রাজ্যে। যোগীর রাজ্যে কি হচ্ছে দেখুন। এখনো সময় আছে, পরিবর্তন হন।